মুখের ওজন 250। জুবেল রে জুবেল, আয় রে আয়, মন বেড়ি দিই তোর মুখে। মেরাতুন্নেসার নেশা হতে লাগলো। গায়ে বাড়ছে ঘামের গন্ধ, সর্বাঙ্গ যেন কাঁচা আমের বোটা। মধুমাসে আম গাছের পাতা যেমন, তেমনি জুবেলের বুক পিঠ আঠা আঠা। নানির মমতা মাখা জুবেলের গা গতর হয়ে গেল দেমাগ লাগা ফজলি আম। মেরাতুন্নেসা জুবেলের 2 গালের টোল টেনে বলতো, এ জুবেল, দেখতে দেখতে ডাক্কর হয়ে গেলি রে। ওরে আমার ফজলি আম, এখনই যদি তোরে পাল্লাই তুলি, তোর মুখের ওজন কত হবে জানিস জুবেল? কত হবে, কত হবে করতে করতে মেতে উঠত মেরাতুন্নেসা আর জুবেল। 4খানা আহ্লাদ থাকতো নানির পাকা মুখে, আর 4খানা আহ্লাদ থাকতো জুবেলের কচি মুখে। নানির কপালে কপাল ঠেকিয়ে আহ্লাদে আহ্লাদে লাগতো টক্কর। এরপর আহ্লাদ ফেটে পড়ে হয়ে যেত 8 খান। জুবেল নানির বুকে মুখ গুজে হয়ে উঠত উতলা। মেরাতুন্নেসার বুকের সবুজ খনিতে জুবেলের নিঃশ্বাসের নালাটা ভরে যেত এক নিঃশ্বাসে। জুবেল নানিকে বলতো, নানি, মুখের ওজন কিভাবে হয়? নানি হো হো করে হাসে, বলে, দেখবি তোর মুখের ওজন। মুখের ওজন হয় মন বেড়িতে। জুবেল এবার নানির পিছে পিছে, নানি ঘুরে যাপনের পিছে পিছে। মন বেড়ি হারায় জীবনের মারণে। এরপর ডালিম গাছের ফুল নিয়ে তালিম চলে জুবেলের। নানি বলে, বলতো জুবেল, ডালিম গাছের বাড়ি কোথায়? জুবেল বলে, অনেক দূর। নানি বলে, কত দূর? জুবেল বলে, গোখনাথপুর। কবে গেলি গোখনাথপুর? যবে উঠল মনের সুর। এই বলে মেরাতুন্নেসা জুবেলকে কাছে ডেকে মুখে মাখিয়ে দিত অনেক লালিমার আদর। বলতো, এইবারে হয়েছে জুবেল, মনের সুর উঠলে গাছের বাড়ি যাওয়া যায়। জুবেল নানিকে বলতো, নানি, কবে দিবা মন বেড়ি? মুখের ওজন তো হইল না। মেরাতুন্নেসার ভেতর থেকে নিমেষেই উড়ে আসতো মধুমুখে মমতার মৌমাছি। বলতো, আয় জুবেল, তোর মুখে মন বেড়ি দিয়ে দিই। মন বেড়ি দিলে তোর মুখ তোকে ছেড়ে কোথাও যাবে না। মন বেড়ি না থাকলে মুখ পালিয়ে যায়। মুখ পালিয়ে গেলে গলার উপর চোখ থাকে, নাক থাকে, কপাল থাকে, ঠোঁট থাকে, কিন্তু মুখ আর থাকে না। জুবেল রে জুবেল, আয় রে আয়, মন বেড়ি দিই তোর মুখে। এই বলে মেরাতুন্নেসা তার সাদা কাপড়ের আঁচল দিয়ে গোল একটা বেড়ি তৈরি করত। এরপর জুবেলের মুখের চারপাশ সেই বেড়ি দিয়ে আটকাতো। এরপর আঁচলের বেড়িতে মুখ আটকানো হলে বলতো, জুবেল, এমনভাবে তাকাতে হবে যাতে আসমান আর জমিন একসাথে দেখা যায়। মন বেড়ি দিলে আসমান জমিন একসাথে দেখা যায়। মন বেড়ি না থাকলে কেবল একটাই দেখবি। এ দুনিয়াতে কত মানুষ আছে জুবেল, যারা কেউ কেবল আসমান দেখল, জমিন দেখতে পাইল না। কেউ কেবল জমিন দেখল, আসমান দেখতে পাইল না। মন বেড়ি না থাকলে একসাথে দুটো দেখা যায় না জুবেল। না দেখলে বুঝবি তোর মুখ তোকে ফাঁকি দিয়েছে, তোকে রেখে পালিয়ে গেছে। দেখ দেখি একসাথে দেখিস কিনা। যদি দেখিস বুঝবি
তোর মুখ তোর কাছে আছে, না দেখলে তোর মুখ তোর নাই। শাবক জুবেল নানির আঁচলের বেড়ি মুখে নিয়ে একসাথে দুই দেখার চেষ্টা করে। মেরাতুন্নেসা জুবেলকে বারবার জিগায়, ওপরে কি দেখা যায়? জুবেল বলে, আসমান। নিচে কি দেখা যায়? জুবেল বলে, কিছুই দেখতে পাই না। মেরাতুন্নেসা বলে ওঠে, হয়নি জুবেল, মন বেড়ি লাগেনি তোর। আবারও মেরাতুন্নেসা জুবেলের মুখে মন বেড়ি বাঁধার চেষ্টা করে। এবার মেরাতুন্নেসা জুবেলকে বলে, নিচে কি দেখা যায়? জুবেল বলে, মাটি। ওপরে কি দেখা যায়? জুবেল বলে, কিছুই দেখা যায় না। এরপর বেড়ি খুলে দিত নানি, বলতো, জুবেল, একসাথে ওপর নিচ দেখতেই হবে। মন বেড়ি দিয়েছি তোর মুখে, তোকে দেখতেই হবে, না হলে তোর মুখ পালিয়ে যাবে, না হলে ঘাড়ের ওপর কেবল চোখ নাক থাকবে। মুখ হারালে কি করবি তখন জুবেল? এই নে, আবার নে, মন বেড়ি দিলাম তোর মুখে, এবার দেখ দেখি। না, কিছুতেই একসাথে ওপর নিচ দেখতে পায় না জুবেল। মেরাতুন্নেসা জুবেলকে নিয়ে উঠি বসি করতে লাগলো, বলতে লাগলো, মন বেড়ি পরে আসমান জমিন দেখতে পারলে মুখের ওজন পাবি, নিজের মুখের ওজন না জানলে দুনিয়াটা মাপবি কিভাবে? এই করতে করতে মেরাতুন্নেসার কারখানায় চলতে লাগলো মুখের ওজনের কারবার। রোজ রোজ মন বেড়ি বানাতো মেরাতুন্নেসা, রোজ রোজ আসমান জমিন একসাথে দেখা হতো না জুবেলের। একদিন ধুলা আর কাজল পানিতে গুলে আনলো মেরাতুন্নেসা। এরপর জুবেলের মুখে মাখালো সেই কালি। মেরাতুন্নেসা বলল, দিলাম তোর মুখে ধুলা কাজলের কালি। এই মুখে কত অচেনা কালি লাগবে জুবেল। অচেনা কালি লাগার আগেই চেনা কালি লাগাতে হয়। ভিটার ধুলা আর কাজলের কালি আপনজন রে, আপনজন। দেখি আপন কালি মেখে এবার দেখতে পাস কিনা একসাথে আসমান জমিন। এই বলে আবার নানির পরনের সাদা শাড়ির আঁচল, মনবেড়ি। জুবেলের মুখটা আটকে গেল মনবেড়িতে। এবার আসমান জমিন একসাথে দেখতে পারলেই মুখ হবে নিজের, জানা যাবে তার ওজন। নানি বলে, কি জুবেল, দেখা যায়? জুবেল বলে, না। নানি বলে, কি জুবেল, দেখা যায়? জুবেল বলে, না। নানি বলে, কি জুবেল, কিরে জুবেল, তোর মুখ তো পালিয়ে গেল রে। জুবেল বলে, কই নানি, কোন দিক দিয়ে গেল? নানি বলে, ওপর দিক দিয়ে। জুবেল ওপরে তাকায়। জুবেল ওপরে তাকায়। নানি বলে, নিচ দিয়ে। জুবেল নিচ দিকে তাকায়। নানি বলতেই থাকে, নিচ দিয়ে, ওপর দিয়ে। জুবেল তার মুখের পালিয়ে যাওয়া দেখে ওপর নিচে। এই করতে করতে নানি জোর গলায় বলে, কি জুবেল, দেখা যায়? জুবেল হঠাৎ বলে ওঠে, হ্যাঁ। অমনি মেরাতুন্নেসা জুবেলকে বলে ওঠে, কি দেখা যায় জুবেল, তোর পালিয়ে যাওয়া মুখ নাকি একসাথে আসমান জমিন? জুবেলের মুখ থেকে খোলা হয় মনবেড়ি। জুবেল ফ্যাল ফ্যাল করে তাকায় নানির দিকে। মেরাতুন্নেসা জুবেলের মুখ বুকে গুঁজে নিয়ে বলে, জুবেল, তোর মুখ পালায়নি, তোর মুখের ওজন 250। এই দেখ আমার নজর, এই নজরে তোর মুখের ওজন হয়েছে 250।